তুমি আর আমি আর কেউ নয়, এমন একটা যদি পৃথিবী হয়, মিলনে সুখে ভরে যায় বুক, যেখানে আছে শুধু সুখ আর সুখ, সেই সুখ আমাকে দিও, সেই সুখ আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়। নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। গতকালকে আমি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ প্রচণ্ড দিনটা আমাদের হেক্টিক গেছে। ভীষণ রকমভাবে ব্যস্ত ছিলাম, মানে সেই সকালবেলায় ঘুম থেকে উঠেছি, আর এই এখন একটুখানি অস্মিকে ঘুম পাড়িয়ে একটু ফ্রি হয়েছি। সারা দিন একটা মিনিটের জন্য বসতে পাইনি। তো সেই সমস্ত কিছুর মধ্যে দিয়ে গিয়ে ভিডিও আপলোড করা আমার পক্ষে সম্ভব হয়নি। তবে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য, তাই এই ভিডিওটা শুরু করছি একদম আমার নতুন রান্নাঘর থেকে। বাঙালির সব থেকে পছন্দের খাবার হলো আলু পোস্ত। তবে কার কেমন লাগে জানি না, বরাবরই এই আলু পোস্তটা আমার সব থেকে পছন্দের তালিকার মধ্যে, মানে সব থেকে পছন্দের খাবারের তালিকার মধ্যে একটা। অস্মির জন্য কিছুটা তুলে নিয়ে তারপর আমি একটুখানি কাঁচা লঙ্কা কুচি দিয়ে কিছুক্ষণ 1 থেকে 2 মিনিট মতো ফুটিয়েই নামিয়ে নেব। আমি জানো, তোমরা তো সবাই জানো যে আমি এরকম কাঠের জালে বা মাটির উনুনে বেশ কয়েকদিন ধরে রান্না করছি। তাই এই উনুনে আমি এখন যা যা রান্না করছি, যা যা রান্না তোমরা দেখছো, সব কিছুই প্রথমবার এখানেতে বানাচ্ছি। মানে এর আগে বহুবার আমি গ্যাস ওভেনেতে বানিয়েছি, কিন্তু এরকম মাটির উনুনেতে প্রথমবার। এই যে দেখো, একটা ব্লান্ডার হয়ে গেল। সবসময় ভালো ভালো দেখাবো তা তো না, যেটা খারাপ করি বা যেটা খারাপ হয়ে যায় নিজের অজান্তি, সেগুলো কেন তোমাদের সাথে শেয়ার করব না? সেগুলো কেন লুকিয়ে রাখবো? কোনো মানুষই পারফেক্ট নয়, আমিও নই। মানে মাঝে মাঝে তো একটুখানি ভুল হয়ে যেতেও পারে। যেমন এই যে একটুখানি মুগের ডাল বসাতে গেলাম, তো প্রথমেতে আমি কিন্তু ওই হলুদ দিয়ে সিদ্ধ করিনি, সামান্য একটু নুন দিয়ে সিদ্ধ করেছিলাম। তো ভেবেছিলাম যে একটুখানি ওই টমেটো দিয়ে একটুখানি ভালো করে ডালটা বানাবো, কিন্তু দেখো ভালো করে বানাতে গিয়ে হলুদটা এমনভাবে পড়ে গেল, ভীষণ মানে অনেকটা বেশি হলুদ পড়ে গিয়েছিলো, মানে যতটা পরিমাণে দরকার তার থেকে অনেকটা বেশি হলুদ পড়ে গিয়েছিলো। এই হলুদ গন্ধ কাটানোর জন্য কতক্ষণ ধরে এই ডালটা আমি ফুটিয়েছিলাম সেটা শুধুমাত্র আমিই জানি। আমাদের এই জায়গাটা, মানে আমাদের যে কিচেন যেটা বলো বা আমার রান্নাঘর, তো সেই রান্নাঘরটাতে যেখানে খাবার দাবার রাখে মিটকেস, তো ওটা বহুদিন পরিষ্কার করা হয় না। মানে যতদিন আমি রান্নাবান্না করিনি ততদিন পরিষ্কার করা হয়নি। তো আজকে ভাবলাম জায়গাটা একটুখানি পরিষ্কার করিয়ে দিই। যতক্ষণ আমি এখানেতে পরিষ্কার করছিলাম ততক্ষণ পরই আমার একটা কল এলো যে অনলাইনে পার্সেল কিছু অর্ডার দিয়েছে তোমাদের দাদা ভাই, তো সেগুলো একটা একটা করে এখন বাড়িতে আসবে, সেটা তোমাদেরকে দেখাবো অবশ্যই। এই যে পার্সেলটা চলে এলো, পার্সেলটাকে নিয়ে ঘরের মধ্যে রেখে বাকি রান্নাটা করতে গেলাম। ওই যে বললাম, ডালটা যে আমি কতবার একটু বেশি পরিমাণে জল দিয়েই কতবার যে ফুটিয়েছি এই হলুদ গন্ধটা কাটানোর জন্য, কিন্তু বিশ্বাস করো তোমাদেরকে আমি মিথ্যা কথা বলবো না যে একেবারেই হলুদ গন্ধটা কেটে গেছিলো, একদমই না। হালকা একটু হলুদ গন্ধ ছাড়ছিলই। মানে এটা তোমাদের কাছে আমার একটা অনুরোধ, মানে এটা আমি ঠিক জানি না, ধরো মাঝে মাঝে এমন তো হয়েই যায়, যেমন আজকে আমার হলো যে মানে রান্নায় হলুদটা একটু বেশিই হয়ে গেল। তো এই বেশি হয়ে গেলে হলুদ গন্ধটা কিভাবে কাটাবো আমাকে একটুখানি জানিও তো, কারণ আমার নিজের ভীষণ খারাপ লাগছিল। আসলে নতুন একটা হলুদের প্যাকেট
প্যাকেট থেকে আমি হলুদটা ওর মধ্যে দিতে গিয়েছিলাম। ভেবেছিলাম যে অল্প পরিমাণেই পড়বে, কিন্তু হালকা একটু দিতে গিয়েই দেখলাম যে অনেকটা পরিমাণে পড়ে গেছে। তো মনটা আমার খুবই খারাপ হয়ে গেছিলো। অনেক চেষ্টা করেও একেবারে পুরোপুরি হলুদ গন্ধ আমি কাটিয়ে উঠতে পারিনি। যাই হোক, রান্না বান্না কমপ্লিট করে রান্নার জায়গা সমস্ত কিছু পরিষ্কার করে স্নান টান করে ছাদে এলাম। অনেক দিন পর চুলটায় জল দিলাম। সে কবে থেকে ভাবছি একটু চুলটা ভেজাবো, কিন্তু সেটা তো সময়ই হয়ে উঠছিল না। আর রোদের তো দেখা নেই, এই যা ওয়েদার হয়ে রয়েছে, তো বাধ্য হয়ে ভাবলাম যা হবে হবে, চুলে জলটা তো দিয়ে দিই। তো সব কিছু শোকাতে দিয়ে নিচে চলে গেছিলাম অস্মিকে খাওয়াতে। অস্মিকে খাইয়ে আমরা নিজেরা সবাই মিলে খেয়ে আবার ওই রান্নাঘর সব কিছু পরিষ্কার করে, কি বলো তো, আমাদের মেয়েদের ওই কাজ, বাসন ধোও, আবার খাওয়া দাওয়া করো, রান্নাবান্না করো, আবার বাসন ধোও, আবার সব কিছু পরিষ্কার করো, জায়গার জিনিস জায়গায় রাখো। এইগুলো করতে করতেই মানে গোছাতে গোছাতে এই সমস্ত কিছু করতে করতেই আমাদের সকাল থেকে রাত হয়ে যায়। তো সব কিছু কমপ্লিট করে এসে একবার ছাদে এসে মাদুর পেতে বসলাম, যে হালকা যে যতটুকু রোদ আছে ততটুকুতে যেন চুলটা শুকিয়ে যায়। তা করতে করতেই অস্মি জানি মা মা করতে করতে আমার সাথে ছাদে এলো। আর ঠিক এখন যখন আমরা রোদ পোয়াচ্ছি, ঠিক আমাদের যে পাশের বাড়িতে আমার যে যা আছে তার সাথে আমরা গল্প করছি, আমি অস্মি এবং তারও দুটো ছেলে মেয়ে আছে, শ্রেয়া আর অনি, যাদের সাথে অস্মি ভীষণভাবে খেলে। অস্মি সবসময়তেই যেখানেই যাই বলে আমার বাড়িতে আমার ভাই আছে, আমার দিদি আছে। সেই ভাই আর দিদি হলো শ্রেয়া আর অনি। তো ওদের সাথে একটুখানি গল্পগুজবও করছিলাম, আর এখানে আমাদের মামের খুনসুটিও চলছিল। শীতকালের দিনে এই প্রথম আমরা ছাদে এলাম জানো, আমার দুপুরবেলার সময়তে এভাবে মাদুর পেতে বসে একটুখানি রোদ পোয়াচ্ছি। না হলে কি হয়, ঘরের মধ্যেই চলে যাই খাওয়া দাওয়া করে, আর অস্মিকে ছাদে অতটা আর আনা হয় না। আর একা তো আমি ছাদে ওকে ছাড়িই না, কারণ অস্মি যথেষ্ট ছটফটে একটা বাচ্চা, যদি বাই চান্স কিছু করে ফেলে, তো সেই ভয়ে আমি আরও ছাড়ি না। তো যাই হোক, কিন্তু আজকে যেহেতু চুলটা আমাকে শোকাতে হবে, তো সেই জন্য বাধ্য হয়েই খাওয়া দাওয়া করে ছাদে এলাম। এদিকে অস্মিরানির পেয়েছে প্রচণ্ড ঘুম, কারণ ওর ঘুমানোটা অভ্যাস, কিন্তু ইদানিং আমি আর শীতকালে ওকে ঘুম পাড়াই না, কারণ শীতকালে ঘুম থেকে উঠতে উঠতেই সন্ধে হয়ে যায়, তাহলে ও আর খেলতে পারে না। আবার সন্ধে থেকে আবার ঘুমের জন্য ছটফট করে, তখন মনে হয় যে একটুখানি ঘুম পাড়িয়ে দিলে ভালো হতো। মানে কী যে এই শীতকালটা বিরক্তিকর হয়ে উঠছে, একদিকে যেমন ভালো তেমনি একদিকে তেমনি খারাপও। মেয়েটা আমার বড্ড ঘুমের জন্য ছটফট করছিল, কিন্তু চুলটা আমার শোকায়নি। মানে কি অবস্থায় আমি পড়েছিলাম, কিন্তু কিছু করার নেই, চুলটা আমাকে শোকাতে তো হবেই। আজকে তোমাদের একটা মানে কোশ্চেনের আনসার দেবো। কোশ্চেনের আনসার মানে দেবো কি। তোমরা অনেকেই আমাকে মাঝে মাঝে প্রশ্ন করো, আমি ম্যাক্সিমাম ভিডিও দুপুর পর্যন্তই মানে যা যা করি না করি সেগুলি তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু দুপুরের পর থেকে মানে আফটার লাঞ্চ আমরা কি করি সেগুলো অতটা তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো ভাবলাম যে চলো আজকে একটুখানি না হয় শেয়ার করি এই ভিডিওতে। তো রোদ পোহাতে কার না ভালো লাগে বলো শীতকালে, তো একটুখানি রোদ পোহালাম। অস্মিকে একটু তারপরে নিচে নামিয়ে এসে আর ঘুম পাড়ায়নি, মানে যতটুকু এখানের মধ্যে একটু গড়িমসি করছিল, তারপরে আর নিচে নিয়ে এসে ঘুম পাড়ায়নি, কারণ নিচে নামতে নামতেই মোটামুটি আমাদের 3:30 পৌনে 4টের মতো বেজে গিয়েছিলো। তো তারপর আর নিচে নামিয়ে নিয়ে এসে ওকে আমি আর কি ঘুম পাড়াবো বলো, তো সেজন্য আর ঘুম পাড়াইনি। তারপরে তো আরুষি চলে এসেছিলো, আরুষির সাথে অস্মিরানি খেলা করছিল, এদিক ওদিক চলেও যাচ্ছিল। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার কনক কনে ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি। তখন অনলাইন থেকে একটা পার্সেল এলো না, তো বেশ অনেকগুলো অনলাইন থেকে পার্সেল আসার কথা আছে। আমি একটু সরে চড়ি বসতে পারছি না, অনেকগুলো পার্সেল আসার কথা আছে। তো এটা এরকম করে তো মনে তো হচ্ছে দুটো আন্দাজ করতে পারছি,
কিন্তু ঠিক জানি না এর মধ্যে কি আছে, কোন পার্সেলটা এসেছে। চলো এবার দেখি আনবক্সিং যে এর মধ্যে কি আছে। খুলতেই পারছি না রে মানা। হ্যাঁ আমি পাচ্ছি না, এবার ও হাত লাগিয়েছে। না যদি কিছু থাকে, যদি রিটার্ন করার ব্যাপার থাকে তাহলে কেটে গেলে হবে না, মানা সাবধানে করতে হবে। এমনি করে খুললে হয়ে যাবে। হ্যাঁ এই তো, দেখা যাক কি আছে এর মধ্যে। আনবক্স তো করেছি। ও আচ্ছা, আমি যেটা ভাবছিলাম সেটা নয়, এটা একটা অন্য জিনিস এসেছে। বলো তো এটা কি? এটা হলো একটা স্ট্যান্ড, মানে হোল্ডার, মানে এটা জাস্ট দেয়ালে এইভাবে এইভাবে আটকাবে আর এর উপরেতে কিছু আর কি রাখা থাকবে, স্ট্যান্ড হোল্ডার। এই যে, কিন্তু এর মধ্যে তো কিছু স্ক্রু, হ্যাঁ তাই বলছি, স্ক্রু তো দেয়নি না, স্ক্রু দিয়েছে এই যে কপিস বা স্ক্রু, আর এই যে একটা হোল্ডার, এটাই এসেছে। এটা বাবা অর্ডার করেছিল, সেই অর্ডারটা আর কি দিয়ে গেল আজকে, বুঝলে? এর মধ্যে কি থাকবে বলো তো, এর মধ্যে কি থাকবে বলো তো? কিন্তু জিনিসটা খুব মজবুত আর পুরো ভারী, বেশ ওয়েটি, খুব সুন্দর। চলো রেখে দিই এটাকে, বাবা এলে বাবার লাগবে। বাবা অর্ডার দিয়েছে, সুন্দর করে রেখে দিই। আর বাবা তোমার জন্য কি কিনেছে গো? কেউ কেউ কিরকম করে কেউ কেউটা? আজকে ভেবেছি একটুখানি ধুনো দেব। বেশ অনেকদিন ধরেই আজকের দিনটার জন্য অপেক্ষা করেছিলাম। তোমাদের দাদাভাইকে দিয়ে আগে থেকেই ধুনো আমি আনিয়ে রেখেছিলাম। আর একটা ধুনো ছিল যেটা আমি যখন ওই ঘরে রান্না করতাম তখন একটা কিনে রেখেছিলাম। তো বহুদিন ধুনো দেওয়া হয় না আমাদের বাড়িতে, শুনলে হয়তো সকলেই অবাক হবে। হ্যাঁ অবশ্যই অনেক দিনই ধুনো দেওয়া বাড়িতে ঠিক মানে পাট উঠেই গেছে। তো সেই পাটটা আমি আবার ফিরিয়ে আনার চেষ্টা করছি। এর আগেও একবার মানে আগের সপ্তাহে দিয়েছিলাম, তো এই সপ্তাহেতেও দেব। তবে আমি যখন অশ্মিকে নিয়ে নিচে এসেছিলাম, তারপর তো অশ্মি চলে গিয়েছিলো খেলতে। তো তখন আমি অশ্মিকে আনতে যাওয়ার আগে আমার শাশুড়ি মাকে বলে গিয়েছিলাম যে তুমি আজকে আর সন্ধ্যাটা দেখিও না, আমি আজকে এসে সুন্দর করে সন্ধে দেব। কিন্তু এখানে কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিলো। মানে আমি এক বলেছি আর আমার শাশুড়ি মা এক শুনেছিলেন। তো উনি যথারীতি সন্ধে দেখিয়ে দিয়েছিলেন। তো আমি যখন বাড়ি ফিরি অশ্মিকে নিয়ে সন্ধ্যের আগেই বা একটু সন্ধে হব, মানে ওই সময়টাতেই সন্ধে দেখায় আমাদের এখানে চলতি ভাষায় আমরা 3 সন্ধ্যের কথা বলি। তো সেই সময়তে যখন ফিরি আমি এসে দেখি সন্ধে দেখানো হয়ে গেছে। তখন মাকে বললাম যে তুমি সন্ধে দেখিয়ে দিলে, আমি যে বললাম যে আমি এসে সুন্দর করে সন্ধে দেবো। তো উনি তখন মানে বুঝতে পারেননি আমার কথাটা, তো তখন উনি সেটা আর কি বললেন। তো যাই হোক, মা তো এখানে সন্ধে দেখিয়ে দিয়েছে, তো ভাবলাম যে চলো সন্ধে দেখিয়ে দিয়েছে তো কী আর হবে, আমি একটুখানি ধুনো দেবো, তো একটুখানি ধুনো দিয়েই দিই। তো ঘুঁটে অনেক কষ্টে জোগাড় করেছি, বাড়িতে তো ছিলই না। তো যতটুকু ছিল একটা মাত্র ঘুঁটে, যখন আমি সকালবেলায় রান্না করছিলাম দুপুরবেলায় তখনই ওই একটা মাত্র ঘুঁটে আমি পেয়েছিলাম ওই সমস্ত জ্বালানির মধ্যে থেকে। তো সেটাকেই সরিয়ে একটা ভালো জায়গায় রেখে দিয়েছিলাম যে সন্ধ্যেবেলা একটু ধুনো দেবো, তাতে লাগবে। আর এর আগের সপ্তাহে নারকেলের খোসাগুলো দিয়ে করেছিলাম, নারকেল ছোবড়া যেটাকে বলে। তো সেটাতে খুব ভালো হয়েছিল ওই ঘুঁটের থেকেও। তো যাই হোক, তো আজকে এই ঘুঁটেটা দিয়ে একটুখানি আর কি পুড়িয়ে একটু সন্ধে দেওয়ার সময় একটুখানি ধুনো দিচ্ছি, চারদিকটা একটুখানি ঘুরিয়ে দিলাম। অশ্মিরানির শখ হয়েছে ওনাকেও নাকি একটুখানি উলুলু করতে হবে, মানে একটুখানি ধুনো দেখাতে হবে, যেমন করে আমরা ঠাকুরকে দেখাই। তো আমরা যতদূর জানি যে যতক্ষণ না বাচ্চার 5 বছর বয়স হয় ততক্ষণ পর্যন্ত সে ভগবানের স্বরূপই থাকে। তো ঠিক আছে, ভগবানকে দেখানো মানে অশ্মির মাধ্যমে ভগবানকেও আমাকে দেখানো হয়ে গেল ধুনো একটুখানি। তবে আমার না এখানে একটু সমস্যা হয়েছিল, সেটা হচ্ছে ধুনোর মানে যে ঘুঁটেটা, তো সেই ঘুঁটেটা
আর একটু পোড়াতে হতো, তাহলে আরও একটু বেশি বেশি করে ধোয়া হতো। তবে যা হয় ভালোর জন্যই হয় জানো তো। এখন আমি একটুখানি ওই লক্ষ্মীর পাঁচালী বইটা পড়বো, মানে লক্ষ্মীর চরিত্র যে বইটা হয় সেইটা পড়বো। একটু বেশি ধুনো হলে বা একটু বেশি ধোয়া হলে পড়তে খুব অসুবিধা হতো। যদিও একবার দুবার পড়তে পড়তে আমার দুবার তিনবার কাশিও হচ্ছিল, মানে একটু তো কষ্ট হচ্ছিলো, কারণ ধোঁয়াটা পুরোপুরি একদম আমার নাকে চলে আসছিলো। তো তারপরে আমি লক্ষ্মী চরিত্রটা বইটা পড়ার পরে আবার সুন্দর করে ঘুঁটেগুলোকে পুড়িয়ে আবার নতুন করে ধুনো দিয়ে তারপর আবার পুরো বাড়ি ভালো করে ধুনো দেখিয়ে দিয়েছিলাম, মানে দুবার করার আগে ধুনো দেখানো হয়েছিল। তো চলো এখন আমি একটুখানি লক্ষ্মীর বইটা পড়ে নিই। ছোটোবেলা থেকে আমি আমার মাকে জ্ঞানত দেখে আসছি, প্রত্যেক বৃহস্পতিবারেতে মা এরকম করে লক্ষ্মীর বই পড়ে, মাঝে মাঝে ধুনো দিত, মাঝে মাঝে দিত না। কিন্তু এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর দেখেছি এই বাড়িতে লক্ষ্মীর বই কেউ পড়ে না। কেউ বলতে আমার শাশুড়িমাকে কখনোই আমি পড়তে দেখিনি বিয়ে হওয়ার পর থেকে। তো তখন আমার মনটা খুব খারাপ, মানে খারাপ বলতে কীরকম একটা লেগেছিলো যে বৃহস্পতিবার লক্ষ্মীর বই পড়া হয় না। যেহেতু আমি ছোটোবেলা থেকে মাকে পড়তে দেখে এসেছি, তো তখন আমার মা বলেছিল তুই একটা বই নিয়ে নিবি। তখন আমি আমার বাবার বাড়িতে গিয়ে আমাদের ওখানে যে মার্কেট আছে তো সেখান থেকে এই লক্ষ্মীর বইটা নিয়ে এসেছিলাম। লক্ষ্মীর বইটা কিনতে গিয়ে দেখেছিলাম যে লক্ষ্মীর বইটা কিন্তু অনেক রকমের হয়, মানে যে লেখা বা যে ছড়া আকারে যেগুলো আছে। তবে অনেক খুঁজে খুঁজে আমার মা, মানে আমরা ছোটোবেলা থেকে যে লক্ষ্মীর বইটা পড়ে অভ্যস্ত, আমার মা যেটা পড়েছে বা আমরাও ছোটোবেলায় যখন সন্ধে দেখাতাম আমরা যখন পড়েছি, তো সেই বইটা বা সেই লেখা সেই ছন্দই খুঁজছিলাম। অনেকগুলো দোকান খোঁজার পর তারপরে কিন্তু এই বইটাকে আমি ওই দোকান থেকে আবিষ্কার করেছিলাম, একটা মাত্র দোকান থেকে। তো তখন থেকেই এই বইটা আমি প্রত্যেক বৃহস্পতিবারে এখানেতে পড়ার চেষ্টা করি। তবে সত্যি কথা বলতে প্রত্যেক বৃহস্পতিবারে সম্ভব হয়ে ওঠে না। যেমন অশ্মি আগে ছোট ছিল তখন তো একদমই সম্ভব হতো না। তো প্রেগনেন্সি অবস্থাতেও আমি তো পুজো অর্চনা সবই করেছি, সে তো তোমরা জানো। প্রেগনেন্সি অবস্থাতে কিন্তু সচরাচর পূজা অর্চনা করতে নেই, কিন্তু সেই রুলস আমি ব্রেক করেছিলাম। আমি পুজো অর্চনা সবই করেছিলাম। এবং এখন যেহেতু অশ্মি একটু বড় হয়েছে, তো সেহেতু আমি ভাবলাম যে সেই আবার আগের পুরনো কালচার, যা আমি যে কালচারে অভ্যস্ত, চলো সেগুলোতে এখন আস্তে আস্তে ধীরে ধীরে ফেরা যাক। কিন্তু অশ্মি যতই বড় হয়েছে কি বলো তো, তোমরা হয়তো মাঝে মাঝে অশ্মির গলা শুনতে পাচ্ছ, কারণ আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বইটা পড়ছি, অশ্মি ঠিক আমার পায়ের কাছে বসে বসে মা 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 করেই যাচ্ছে কি না কি বইটা ওকে দিতে হবে, আমি পড়বো না ও বইটা পড়বে। মানে ওকে এখন পড়তে পারে, কিন্তু ওই বাচ্চাদের যা জেদ হয়। চলো লক্ষ্মীর বইটা পড়ে নিই। লক্ষ্মীর বইটাতে পড়া বলতে এখানেতে প্রত্যেক বৃহস্পতিবারের একটা পাঁচালি থাকে, সেটা পড়তে হয়, এবং যে মাস চলছে তো সেই মাসে পাঁচালি পড়তে হয়। এখন যেহেতু পৌষ মাস পড়ে গেছে তাই পৌষ মাসের পাঁচালি পড়তে হয়। ইতি ইতি কার নিশে আলো ছায়া যায় মিশে, চলো না কুড়োবো আবার এলো এলো চেনা রোদে, বসন্ত যায় 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 জুটে, ভালোবেসে জীবন কাবার। এত কথা বলি যাকে চিনি আমি চিনি তাকে, এত কথা বলি যাকে চিনি আমি চিনি তাকে, চোখে চোখে কথোপকথন। তুই চলি যখন তোরই হলো এই মন, তুই আসলি যখন